আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল, গত সপ্তাহে আমরা করেছিলাম সন্তানের সঠিক প্রতিপালন করা। কোরআন যে আমাদেরকে ঘটনা বর্ণনা করেছে, কোরআনের ঘটনা হচ্ছে সর্বোত্তম ঘটনা, কোরআনের কাহিনী হচ্ছে সর্বোত্তম কাহিনী, কোরআনের ইতিহাস হচ্ছে সবচেয়ে সেরা, শ্রেষ্ঠ, সর্বোত্তম সত্য ইতিহাস। কোরআন থেকে আমরা গত সপ্তাহে হযরত লোকমান আলাইহিস সালাম বাবা হিসাবে ছেলেকে কি কি উপদেশ দিয়েছেন এবং একজন বাবা তার ছেলেকে কিভাবে গঠন করা প্রয়োজন এ বিষয়কে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনেছিলাম। আজকে আমরা কোরআন থেকে শুনব একজন মা তার ছেলে মেয়ের জন্য কি কামনা করেছে। কোরআন এমন একজন নারীর বর্ণনা দিয়েছে যে নারী তার মেয়েকে কিভাবে গড়ে উঠিয়েছে, মেয়ের জন্য কি কামনা করেছে। একজন মা তার মেয়ের জন্য কি কামনা করবে, একজন বাবা তার ছেলের জন্য কি কামনা করবে, আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। এই যে নবীদের ঘটনা বর্ণনা করা, কোরআনে বড় বড় আউলিয়ায়ে কেরামের ঘটনা বর্ণনা করা, এগুলো তো আসলে আমাদেরকে শিক্ষার জন্য, আমরা আমাদের সন্তানদেরকে যেন এভাবে গড়ে উঠাতে পারি, এই জন্য আল্লাহ এই উদাহরণগুলো পেশ করেছে। কোরআনে হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। হযরত মারিয়াম আলাইহিস সালামের মা ছিলেন একজন মহিয়সী নারী। হযরত মারিয়াম আলাইহিস সালাম মায়ের কথা কোরআন বর্ণনা করেছেন। হযরত মারিয়াম আলাইহিস সালামের মা ছিলেন ইমরাতু ইমরান, ইমরানের স্ত্রী। তার নাম কোরআনে আসেনি, তাফসীরের কিতাবে বিভিন্ন জায়গায় আছে তার নাম। হযরত মারিয়াম আলাইহিস সালামের বাবা হচ্ছেন ইমরান, মা হচ্ছে ইমরাতু ইমরান। তার কথা কোরআনে এসেছে। হযরত মারিয়াম আলাইহিস সালামের মায়ের গর্ভে যখন হযরত মারিয়াম আলাইহিস সালাম এলেন, হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন যে আমার গর্ভে সন্তান এসেছে, তখন তিনি কি কামনা করেছেন, কি আশা করেছেন, আল্লাহর কাছে কি চেয়েছেন। সন্তান যখন গর্ভে আসবে, আমরা সকলেই তো এসেছি এভাবে, তখন একজন মা, একজন বাবা আল্লাহর কাছে কি কামনা করবে, কি চাইবে, এখানে শিক্ষা আছে। তিনি কি বলেছেন? সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াত, পরবর্তী অনেকগুলো আয়াত এই জাতীয়। ইয ক্বালাত ইমরাতু ইমরান, হযরত ইমরান আলাইহিস সালাম, হযরত মারিয়াম আলাইহিস সালামের মা ইমরাতু ইমরান, তিনি যখন বুঝতে পারলেন যে আমি সন্তান সম্ভবা হয়েছি, আমার গর্ভে সন্তান এসেছে, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, আল্লাহ আমি তো জানি না আমার গর্ভে কি আছে, কি ছেলে আছে না মেয়ে আছে, তা তো আমি জানি না। আল্লাহ আমার গর্ভে যাই আছে, যেই হোক, আমি তাকে বাইতুল মাকদিস, তখন বাইতুল মাকদিস ছিল, তখন বাইতুল মাকদিস হযরত মারিয়াম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম তাদের এলাকা ছিল বাইতুল মাকদিস। আমি আমার গর্ভে যে সন্তান আসবে, এই সন্তানকে বাইতুল মাকদিসের জন্য মুহাররার, বাইতুল মাকদিসের জন্য ওয়াকফ, বাইতুল মাকদিসের খাদেম হিসেবে পেশ করব। আলহামদুলিল্লাহ, আমাদের মুসলিম পরিবারে এখনো অনেক মা বাবা এমন আছে না, সন্তান যখন গর্ভে আসে তখন নিয়ত করে আমি কোরআনে হাফেজ বানাবো, আমি দ্বীনের মুজাহিদ বানাবো, আমি ইয়াহিয়া সিনওয়ার বানাবো, আমি উসামা বিন লাদেন বানাবো, আমি মোল্লা ওমর বানাবো, আমি হযরত খালিদ ইবনে ওয়ালিদ বানাবো, আমি হযরত আবু বকর বানাবো, আমি হযরত ওমর বানাবো। এভাবে কল্পনা করে, এটা আল্লাহ শিখিয়েছেন, কল্পনা করা শিখিয়েছেন। একজন নারী যেন কল্পনা করে, একজন নারী যেন কল্পনা করে। আর নারী যদি তার গর্ভে সন্তান আসার পর যদি সে ফিল্ম দেখতে থাকে, যদি অশ্লীল ছায়াছবি দেখতে থাকে, তাহলে তার কল্পনা হিসাবে গর্ভের সন্তান তেমন হয়ে যায়। একজন মা বাবার কাছে, একজন মায়ের কাছে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, তার সন্তানকে সে কেমন বানাবে। এই জন্য গর্ভে যখন সন্তান আসবে তখনই কামনা করতে হবে আমার সন্তান কেমন হওয়া দরকার, আল্লাহ শিখিয়েছেন। তিনি আর কামনা করলেন, আল্লাহ আমার গর্ভে যে সন্তান আসে তাকে আমি বাইতুল মাকদিস,
বাইতুল মাকদিস, মসজিদে আকসা, এই মসজিদে আকসার খাদেম বানাবো, মসজিদে আকসার সেবক বানাবো তাকে আমি। সে মসজিদে আকসার সঙ্গে সবসময় থাকবে, দিন প্রচার করবে এখান থেকে। আমি এই কাজের জন্য তাকে উৎসর্গ করতে চাই। স্বাভাবিকভাবেই তিনি তো জানেন না গর্বে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে। বাকি যেহেতু মসজিদের সেবক বানানোর নিয়ত করেছেন, তাহলে পুরুষ নিয়ত করবেন না নারী নিয়ত করবেন বলেন তো? পুরুষ নিয়ত করবে, পুরুষ নিয়ত করবে তাহলে। কারণ নারীরা তো নির্ধারিত একটা সময় তো মসজিদে আসতেই পারে না, নির্দিষ্ট একটা সময় তো মসজিদে আসতেই পারবে না। তো তিনি পুরুষ কামনা করেছেন, তাকে আল্লাহকে বললেন, আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি, হে আল্লাহ আপনি আমার থেকে কবুল করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তিনি বললেন কাকুতি মিনতি করে, আল্লাহ আমি জানি আপনি আস-সামি', আপনি বান্দার হৃদয়ের কথা শুনেন, আল্লাহ আপনি আমার হৃদয়ের কথা শুনেন। আলিম, তিনি বললেন আল্লাহ আমি জানি আপনি আলিম, আপনি সবকিছু জানেন, আপনার আমার মনে কি আছে তাও জানেন, আল্লাহ আমার মনের কথাটা আপনি কবুল করেন। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। যখন তিনি সন্তান প্রসব করলেন, আল্লাহর কাছে এত কামনা করে, এত আশা করে একটা সন্তান চাইলেন, সন্তানকে যেন একজন পুরুষ সন্তান কামনা করলেন। যখন প্রসব করলেন তিনি একজন নারী সন্তান প্রসব করলেন। তখন আল্লাহকে ফালাম্মা ওয়াদাআতহা, তখন যিনি সন্তান প্রসব করলেন, নারী সন্তান প্রসব করলেন, ক্বালা, আল্লাহর কাছে আবার কাকুতি মিনতি করে বললেন, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ চেয়েছিলাম ছেলে সন্তান, আপনি তো নারী দিলেন আমাকে। ওয়াদাতুহা উনসা, এই দেখে আমি নারী সন্তান প্রসব করলাম, আমি তো পুরুষ সন্তান চেয়েছিলাম। আল্লাহ আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, এরপর আল্লাহর কাছে সুবহান করলেন, আল্লাহ আপনার ইচ্ছা, আপনি যা ভালো মনে করেন তাই হয়েছে। আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন, তার দিলে আল্লাহ কথা ঢেলে দিলেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, শুনো তুমি যে মনে করছো পুরুষ উত্তম নারী থেকে, স্বাভাবিকভাবে এরকমই মনে করে, পুরুষ জীবিকা নির্বাহ করে, পুরুষ ঘরের দায়িত্ব গ্রহণ করে, পুরুষ বাইতুল মাকদিসের খিদমত করবে, নারী তো করতে পারবে না। আল্লাহ বললেন সকল পুরুষ সকল নারী থেকে উত্তম হয় না, কোন নারীও কোন পুরুষকে ছাড়িয়ে যায়, কোন নারীও কোন পুরুষকে ছাড়িয়ে যায়। এজন্য আমি তোমাকে যে নারী দিয়েছি এ স্বাভাবিক কোন নারী না, এ মহিষী নারী, সে মহান নারী হবে, সে মহান নারী হবে যে নারীর গর্ভে মহান এক জাতি জন্মগ্রহণ করবে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, তুমি হতাশ হও না। হযরত মারিয়াম আলাইহিস সালাম তখন কি কাজ করলেন? এই যে সন্তান পাওয়ার পর তিনি কি করলেন? সন্তান পাওয়ার পর, সন্তান আসার পর দুনিয়াতে একজন মায়ের করণীয় কি? একজন মায়ের করণীয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না মিন হাক্কিল ওয়ালাদি আলাল ওয়ালিদ আন ইউহাসসিনা ইসমাহু ওয়া ইউহাসসিনা ওয়ালাদাহু, একজন শিশুর সন্তানের বাবার উপর অধিকার হচ্ছে, বাবা মায়ের কাছে অধিকার হচ্ছে, বাবা মা তার সুন্দর নাম রাখবে, ওয়া ইউহাসসিনা আদাবাহু, এবং তাকে সুন্দর শিক্ষা দান করবে, উত্তম শিক্ষা দান করবে। নাম সুন্দর রাখবে, তার শিক্ষা সুন্দর দান করবে, নামও ভালো রাখবে, শিক্ষাও ভালো দিবে। এটা একজন বাবা মায়ের কর্তব্য। হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আল্লাহ আপনি আমাকে যে সন্তান দিলেন আমি তার নাম মারিয়াম রাখলাম, আমি তার নাম মারিয়াম রাখলাম। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি এই সন্তানকে এবং এই সন্তানের গর্ভে আমার যে সন্তান এলো, এই সন্তানের পরবর্তী প্রজন্মে যারা আসবে, এই সন্তানকে এবং এই সন্তানের প্রজন্মকে শয়তান থেকে আমি মুক্তি চাই। আপনি যেন এই সন্তানকে এবং পরবর্তী প্রজন্মে যারা আসবে তাদেরকে যেন শয়তান থেকে মুক্ত রাখেন।
এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে যে শয়তান প্রত্যেক বাচ্চার প্রসব হলে শয়তান তাকে মাস করে, স্পর্শ করে। এই যে বাচ্চা চিৎকার দিয়ে উঠে, যখন বাচ্চার ডান কানে আজান বাম কানে ইকামত হয়, তখন বাচ্চা থেকে শয়তান পালিয়ে যায়। শয়তান তখন থেকে চেষ্টা করে ও বাচ্চাটাকে শয়তানের দখলে নেওয়ার জন্য, শয়তানের দোসর বানানোর জন্য, পৃথিবীতে শয়তানের আনুগত্যশীল বানানোর জন্য। পৃথিবীতে দুইটা যুদ্ধ চলছে চলমান, কিয়ামত পর্যন্ত দুইটা যুদ্ধ চলবে। হিজবুল্লাহ, হিজবুল শয়তান। একদল হবে আল্লাহর দল, একদল হচ্ছে শয়তানের দল। যারা আল্লাহকে মানে পৃথিবীতে তারা সকলে আল্লাহর দল, যারা আল্লাহকে মানে না তারা শয়তানের দল পৃথিবীতে। শয়তান প্রথম দিন থেকে চেষ্টা করে ও বাচ্চাকে দখল করার জন্য, বাচ্চাকে শয়তানের দলে অন্তর্ভুক্ত করার জন্য। প্রত্যেক বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে শয়তান তাকে দখল করে শয়তান তাকে দখল করার চেষ্টা করে। যখন মা বাবা তার ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া শুরু করে, শয়তান পালিয়ে যায়। আর যদি মা বাবা শুরু করে আল্লাহু আকবার, ইহুদি নাসারার কৃষ্টি কালচার অনুসারে মা বাবা যদি শুরু করে সন্তান দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে ছবি উঠাও, ভিডিও করো, এখানে পাঠাও, এখানে পাঠাও, ওখানে পাঠাও, তো শয়তানের দলভুক্ত করা শুরু করে দিয়েছি আমি নিজেই। হযরত মারিয়াম আলাইহিস সালাম কি করলেন? আল্লাহকে বললেন, আল্লাহ আমি এই সন্তানকে, আমাকে যে আপনি সন্তান দান করেছেন, শয়তান থেকে মুক্তি চাই। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে এই সন্তানকে, হযরত মারিয়াম আলাইহিস সালামকে শয়তান স্পর্শ করতে পারেনি, স্পর্শ করেনি। আল্লাহু আকবার। একজন মা তার সন্তানের জন্য কি কামনা করলেন, আর সন্তানটা কেমন হলো? আল্লাহু আকবার। সন্তান অনেক বড় হয়েছে। তারপর হযরত মারিয়াম আলাইহিস সালাম কি করলেন তার জন্য? হযরত মারিয়াম আলাইহিস সালাম, এই সন্তান তার যে গর্ভে এলো, হযরত মারিয়াম আলাইহিস সালাম তাকে তার মা লালন পালনের দায়িত্ব দিলেন। লালন পালনের দায়িত্ব কাকে দিলেন? হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দিলেন লালন পালনের দায়িত্ব। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন ওই মেয়ের খালু, অর্থাৎ খালার ঘরে লালন পালনের দায়িত্ব দিলেন। তাহলে খালু দেখাশোনা করবে। এতে করে বোঝা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানকে উত্তম মানুষের হাতে সুপর্দ করা, যেন সন্তানটা উত্তম ভাবে ভূমিষ্ঠ হয়, সন্তানকে উত্তম ভাবে প্রতিপালিত হয়, সন্তান যেন উত্তম ভাবে বড় হতে পারে। হযরত মারিয়াম আলাইহিস সালাম ধীরে ধীরে অনেক মহিষী নারী হলেন এবং তার মা তার জন্য দোয়া করলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তাকে লালন পালন করলেন। এই উত্তম নারী, মহিষী নারী, যে আল্লাহ তো তাকে সান্ত্বনা দিয়েছিলেন যে তোমার ঘরে যে নারী এসেছে এই নারী সাধারণ কোনো নারী না, এই মহিষী নারী। এই হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘরে হযরত ঈসা নবী জন্মগ্রহণ করলেন। চিন্তা করেন, মা সন্তান যখন গর্ভে এসেছিল কামনা করেছিল, আল্লাহ আমার এই সন্তানকে মহান সন্তান বানান। কেমন সন্তান বানিয়েছেন? ওই সন্তানের ঘরে নবী জন্মগ্রহণ করেছেন। আমরা চিন্তা করি, আমরা আমাদের সন্তান সম্পর্কে কি কামনা করি, আমরা কি চাইব, আমাদের সন্তান কেমন হওয়া চাইব, আমাদের সন্তান কেমন হওয়া আমাদের কামনা করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানের বিষয়ে সঠিক কামনা করার তৌফিক দান করুন। এরপর দুনিয়াতে একটা সন্তান আসার পর মা বাবার কি দায়িত্ব হয়? তার উত্তম নাম নির্বাচন করা। উত্তম নাম নির্বাচন করার পর ধীরে ধীরে যখন সন্তান বড় হবে তার উত্তম শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা। উত্তম শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা, এমন শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা যে শিক্ষা দীক্ষা পেলে সে দুনিয়ার জীবনে আল্লাহকে ভুলবে না, আল্লাহর রাসূলকে ভুলবে না, আখিরাতকে সে ভুলবে না, এমন শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা। যদি একজন বাবা হিসেবে আমরা যদি সন্তানের জন্য এমন শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে না পারি, আমি একজন ব্যর্থ বাবা, আমি একজন ব্যর্থ মানুষ। সন্তানকে আল্লাহর সাথে পরিচয় হওয়ার জন্য আমার সন্তানের বিষয়ে আমাকে সতর্ক থাকতে হবে। ভবিষ্যৎ জীবনে আমার সন্তান কোনো এমন শিক্ষা গ্রহণ করছে কিনা যে শিক্ষা গ্রহণ করে আল্লাহকে ভুলে যাবে, সে আল্লাহর সাথে বিদ্রোহ করবে, আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠাবে, শয়তানের সেই রাজত্ব কায়েম করার সহযোগিতা করবে, সে শয়তানি কর্মকাণ্ড পরিচালনা করবে। আমার সন্তান যদি আমার যত্নের অভাবে সেগুলো করে, তাহলে আল্লাহর কোর্টে, আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, আমি সন্তানের জন্য যথোচিত চেষ্টা করলাম, খুব করে চেষ্টা করলাম আমি সন্তানের জন্য, বাকি আমি পারলাম না, আমার সন্তানের জন্য পারলাম না, হয়তো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। বাকি আমি চেষ্টা করছি কিনা এটা আমাকে চিন্তা করা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বলেছেন,
মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় সে আল্লাহর পরিচয় নিয়ে ভূমিষ্ঠ হয়। কিন্তু মা বাবা তার জন্য এমন পরিবেশ সৃষ্টি দিতে পারে না, এমন পরিবেশ করতে পারে না, এমন পরিবেশ দিতে পারে না, সঠিক পরিবেশ দিতে পারে না। ফলে ফলে তার মুসলিম ঘরে সন্তান জন্ম হয়ে ওই সন্তান ইহুদিদের কৃষ্টি কালচার গ্রহণ করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ হয়ে ওই সন্তান নাসারাদের কৃষ্টি কালচার গ্রহণ করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ওই সন্তান হিন্দুদের কৃষ্টি কালচার গ্রহণ করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ওই সন্তান আল্লাহকে অস্বীকার করে। কারণ কি? কারণ মা বাবা তার জন্য শিক্ষা দীক্ষার তেমন পরিবেশ পরিস্থিতি তাকে দিতে পারে। এই জন্য মা বাবা সন্তানের জন্য এমন পরিবেশ পরিস্থিতি দেয়া এটা মা বাবার দায়িত্ব। মা বাবা এই দায়িত্ব অবহেলা করলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলার কথা শুনেন আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা বাঁচাও, আনফুসাকুম, নিজেদেরকে, ও আহলিকুম, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, সন্তান, স্ত্রী, মা বাবা এদের সকলকে তোমরা বাঁচাও, নারন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে সন্তানের শিক্ষা দীক্ষার বিষয়ে আমাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমি কোন জায়গায়, কোন প্রতিষ্ঠানে, কোন বিদ্যালয়ে, কোথায় আমি সন্তানকে শিক্ষা দীক্ষা দেওয়াবো, কোথায় আমি পড়াবো, কোথায় আমি পড়াবো, একটু আমাদের চিন্তা করা দরকার। কোথায় আমি সন্তানকে পড়াবো? এখানে কিছু বিষয় আমরা যদি পরিষ্কার করি, এভাবে বলা যায়, আপনি সন্তানকে, আপনার সন্তান আছে 5 জন সন্তান, 3 জন সন্তান, প্রত্যেক সন্তানকে এতটুকু জ্ঞান, যে পরিমাণ জ্ঞানে সে আল্লাহকে চিনবে, আল্লাহ রসুলকে চিনবে, শরীয়তের বিধিবিধান জানবে, সব কিছু জানবে, সে এতটুকু শিক্ষা আপনাকে দেওয়া দরকার। এতটুকু শিক্ষা যদি আপনি না দেন, আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। এখন আপনি বলবেন, হুজুর কি তাহলে স্কুলে পড়াবো না, ইউনিভার্সিটিতে পড়াবো না, কলেজে পড়াবো না, সবাইকে কি মাদ্রাসায় ভর্তি করে দিব? দেখেন, আমি একবারও বলিনি যে আপনার সন্তানকে মাদ্রাসায় দেন। আমি বলেছি হলো শিক্ষা দেন, ইসলামী শিক্ষা দেন, ইসলামী শিক্ষা দান করেন। পৃথিবীর কোন শিক্ষা যেগুলো মানব কল্যাণে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, পৃথিবীর সকল শিক্ষা যা মানব কল্যাণে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এটা কখনো ইসলাম বিরোধী না। হযরত প্রথম মানুষ যে হযরত আদম আলাইহিস সালাম, তাকে স্বয়ং শিক্ষা দীক্ষা কে দিয়েছেন বলেন? পরবর্তী দুনিয়াতে যত মানুষ এসেছে তাদেরকে নবীরা ছাড়া, নবীদেরকে স্বয়ং শিক্ষা দীক্ষা আল্লাহ দিয়েছেন। নবীরা কখনো দুনিয়ার ব্যবস্থা শিক্ষা গ্রহণ করেননি, আল্লাহ শিখিয়েছেন সরাসরি। এছাড়া দুনিয়ার মানুষরা আমরা দুনিয়ার সিস্টেমে পড়ি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি। বাকি নবীগণকে, সকল নবীকে স্বয়ং আল্লাহ শিখিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। আল্লাহ কি বলে কোরআনে জানেন? তাকে শিক্ষার বিষয়ে আল্লাহ কি বলেন? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর যত শিক্ষা হতে পারে, আল আসমাআ কুল্লাহা, পৃথিবীর যত শিক্ষা হতে পারে, চিকিৎসা, প্রকৌশল, সমর শিক্ষা, রাজনীতি শিক্ষা, সকল যত ধরনের শিক্ষা হতে পারে, একজন মানুষ, একটা সোসাইটি, একটা সমাজ পৃথিবীতে পরিচালিত হওয়ার জন্য যত শিক্ষা প্রয়োজন হয়, আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সকল শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাকে সকল শিক্ষা স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন। এজন্য কোন শিক্ষা ইসলাম বিরোধী না, যদি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। কেন আপনার চিকিৎসা বিজ্ঞানী, চিকিৎসা শিক্ষা, মেডিকেলে পড়া আল্লাহর বিরোধী হবে কেন? কারণ আমরা চিকিৎসা করবো কোথায়? কেন আপনার প্রকৌশল বিদ্যা ইসলাম বিরোধী হবে কেন? আমরা ঘরবাড়ি বানাবো কিভাবে? কেন টেকনোলজি শিক্ষা ইসলামের বিরোধী হবে? তাহলে আমরা যুদ্ধ করবো কিভাবে কাফেরদের সঙ্গে? আমরা শত্রু কিভাবে দমন করব? কেন টেকনোলজি শিক্ষা ইসলামের বিরোধী হবে? তাহলে আমরা এই বর্তমান যুগে কম্পিউটার চালাবো কিভাবে? এগুলো ইসলাম বিরোধী হবে কেন? কোন শিক্ষা ইসলাম বিরোধী না। বাকি ওই শিক্ষার সঙ্গে সঙ্গে আল্লাহকে শিখার
আল্লাহ রসুলকে শিখার এবং আখিরাতকে শিখার, দ্বীন ঈমান হেফাজত থাকার শিক্ষা পরিমাণ দিতে হবে। পরিপূর্ণ নামাজ, পরিপূর্ণ যাকাত, পরিপূর্ণ হজ, পরিপূর্ণ ইসলাম, কমপ্লিট ইসলাম সে যেন পালন করতে পারে, এটা শিক্ষা দিতে হবে। আপনি আপনার সন্তানকে এতটুকু শিক্ষা দিলেন, কোন রকম কায়দা, কোন রকম আলিফবাতে, আপনার শিক্ষা, আপনার ছেলে অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় প্রকৌশলী, অবশ্যই দরকার, অনেক বড় ডাক্তার, অবশ্যই দরকার, সবই দরকার, সেটা দিলেন। বাকি আপনার সন্তান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আপনারা জিজ্ঞাসা করলেন, কি রে ভাই, তোমার ছেলে এত বড় ডাক্তার, কোরআন মাজিদ পড়তে পারে না কেন? বললো পারে, আপনাদের মতো পারে না আর কি, পারে। কোরআন মাজিদ কি দুইটা? একটা হুজুররা পড়বে, একটা সাধারণ মানুষ পড়বে। কোরআন মাজিদ কি দুইটা? কেন? নামাজে কোরআন মাজিদ পড়া কি? জি, সুন্নত, নফল, কি ফরজ। কোরআন মাজিদ শুদ্ধ পড়লে না পড়লে নামাজ হয় না। আপনার সন্তানকে এই যে অভাব, এই যে আপনার সন্তানকে আপনি নিরক্ষর রাখলেন, আপনার সন্তানকে আপনি অশিক্ষিত রাখলেন, দুনিয়ার বিচারে আপনাকে কেউ বলছে না যে আপনি অশিক্ষিত রেখেছেন, কিন্তু আল্লাহ তো দুনিয়ার বিচারে বিচার করবেন না। আল্লাহ তো বলবেন তোমার ছেলেকে তুমি অশিক্ষিত রাখলে কেন? এত কিছু শিখালে, এত টেকনোলজি শিখালে, এত প্রকৌশল বিদ্যা শিখালে, এত চিকিৎসা বিজ্ঞান শিখালে, তাকে কোরআন মাজিদ শিখালে না কেন? এবং একজন সন্তান পুরা জীবন চলতে হলে, ইসলাম অনুযায়ী জীবন পালন করতে হলে কোন রকম না পরিপূর্ণ জ্ঞান তাকে দিতে হবে। এবার প্রশ্ন আসে, বললো হুজুর আপনার ওয়াজ শুনে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, আমি তো আমার সন্তানকে আগামীকাল থেকে মাদ্রাসায় দিয়ে দিব, বাকি আপনারা তো মাদ্রাসায় চিকিৎসা বিদ্যা পড়ান না, টেকনোলজি পড়ান না, তারপর আপনার প্রকৌশল বিদ্যা পড়ান না, এগুলো তো মাদ্রাসায় পড়ান না হুজুর, তো আমি কি করবো তাহলে? আসেন এখানে। এবার ব্রিটিশ যখন এই ভারত উপমহাদেশ 200 বছর শাসন করে, তখন ব্রিটিশ আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভাগ করে দিয়ে যায়। না হয় প্রয়োজন ছিল কি, আমাদের শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার ছিল এমন একটা নির্ধারিত পরিমাণ পর্যন্ত প্রত্যেক বিষয়ে বেসিক নলেজ তার থাকতে হবে। কথা সত্য না বলেন? প্রত্যেক বিষয়ে, কোরআনের বিষয়ে বেসিক নলেজ তার থাকবে, তার সূরার বিষয়ে বেসিক নলেজ তার থাকবে, হাদিসের বিষয়ে থাকবে, এবং একজন আলেমের গণিত বিষয়ে থাকবে, একজন আলেমের ইংরেজিও থাকবে, ভূগোলও থাকবে, এটা দরকার ছিল। কিন্তু ব্রিটিশ কি করলো? এক শ্রেণী তৈরি করলো মোল্লা, এক শ্রেণী তৈরি করলো মাস্টার, আর মাস্টার আর মোল্লার মাঝে এই বিভাজন তৈরি করে দিলে এই জাতিটাকে তারা বিভক্ত করে গেল। আর আমরা ব্রিটিশ চলে যাওয়ার পর আজকে 100 বছর শেষ হয়ে যাচ্ছে, এরপরও আমরা তাদের ওই চর্বিত চর্বণ নিয়ে চলছি। এবার প্রশ্ন থাকবে, হুজুর তাহলে এরকম শিক্ষাক্ষেত্র করেন না আপনারা? এমন শিক্ষাক্ষেত্র আপনারা কি এমন প্রতিষ্ঠান করেন না যে প্রতিষ্ঠানে উভয় শিক্ষা থাকবে? এমন প্রতিষ্ঠান করেন না। খুবই সুন্দর কথা, এমন প্রতিষ্ঠান তো হওয়া দরকার, এমন প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো কতটুকু করছে, স্কুল কলেজ কতটুকু করছে, আমরা একটু নিরপেক্ষভাবে একটু যাচাই করি। আমাদের সকল মাদ্রাসায়, আমরা এই মাদ্রাসার কথা বলতে পারি, আমাদের সকল মাদ্রাসায় 8ম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি, ভূগোল ইত্যাদি পরিপূর্ণ মাত্রায় পড়ানো হয়। আমাদের যে 8ম শ্রেণীতে যে ছেলে পড়ে, তার ইংরেজি টকিং আর আপনার 8ম শ্রেণীর স্কুলের 8ম শ্রেণীর ছেলে নিয়ে আসেন, ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমার ছেলে এগিয়ে থাকবে। আমাদের 5ম শ্রেণীর ছেলে যে বাংলা পড়ে, বাংলা পাঠ, বিশুদ্ধ উচ্চারণ, আমি যেভাবে উচ্চারণ করছি সেভাবে শেখানোর চেষ্টা করি আমরা, বিশুদ্ধ উচ্চারণ আমাদের ছেলে করে। আপনাদের 5ম শ্রেণীর ছেলে নিয়ে আসেন, আপনাদের কথা বলছি না, স্কুলে। এটা তো আমাদেরকে ব্রিটিশ এই বিভাজনটা করে গিয়ে গেছে। ফলে মাদ্রাসা শিক্ষা এগিয়েছে, তারা একটা স্তর পর্যন্ত ইংরেজি অঙ্ক রেখেছে। মাদ্রাসায় কোনো ছেলে পড়ে সে যোগ বিয়োগ পূরণ ভাগ পারে না এমন কোন ছেলে আছে বলেন? আপনারা বলেন আছে? মাদ্রাসায় কোন ছেলে পড়ে যোগ বিয়োগ পূরণ ভাগ পারে না? আছে। হ্যাঁ, সে ওই ভগ্নাংশ, বীজগণিত ইত্যাদি পারে না, সেগুলো পড়ানো হয় না। মাদ্রাসায় কোনো ছেলে পড়ে সাধারণ আপনার ইংরেজি রিডিং পড়তে পারে না, এরকম আছে? নেই। আমরা এটা পড়াই। মাদ্রাসায় কোনো ছেলে পড়ে আপনার স্বাভাবিক শুদ্ধ বাংলা লিখতে পারে না, পড়তে পারে না, আছে? নেই। বেসিক জ্ঞান আমরা দিই। কিন্তু স্কুল কলেজে যারা পড়ে, আমাদের সন্তানরা পড়ে,
আমাদের পড়তে বাধ্য, আমরা পড়াতে বাধ্য, না পড়ালে আমাদের দেশ দুনিয়া কিভাবে চালাবো? স্কুল কলেজে যারা পড়ে তারা তো সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পারে না, তারা তো নিজের নামটা আরবিতে লিখতে পারে না, তারা তো আল্লাহু আকবার শুদ্ধ করে বলতে পারে না, তারা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা, যে কালিমা দিয়ে মুসলমান হয়েছে, এই কালিমাটা শুদ্ধ করে বলতে পারে না। তাহলে অভাব কোথায়? এই জন্য এদেশের আলেম সমাজ দেখেছে, আর মাদ্রাসার ছাত্র আসে, পুরা যত জেনারেশন আছে, প্রজন্ম আছে, প্রজন্মের মধ্যে মাদ্রাসার ছেলে আছে 2% আসে না মাদ্রাসায়। এই জন্য একটা বেসিক নলেজ দেওয়ার পর মাদ্রাসা ইসলামী দিকগুলোকে খুব মজবুতভাবে ধরে রেখেছে, না হয় এদিক থেকে এই দেশ থেকে ইসলাম বিপন্ন হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো আমাদের, এজন্য এখন সময় এসেছে আমরা দাবি উঠাই, অষ্টম শ্রেণী নবম শ্রেণী পর্যন্ত আমাদের স্কুল কলেজগুলোতে ইসলামী বেসিক নলেজ, যেটা অবশ্যই জানা জরুরি, প্রত্যেকের সহিশুদ্ধ কেরাত অবশ্যই জানা জরুরি, আমাদের ইসলামী আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা হোক। কি বলেন, এই দাবি উঠাতে পারবো না আমরা ইনশাআল্লাহ? কেন পারবো না? আমাদের জরুরি। কিন্তু দেশ তো আমাদের দেশের মানুষ চালায় না, দেশ চালায় আমেরিকা, দেশ চালায় ইউরোপ, দেশ চালায় পাশ্চাত্য সংস্কৃতি। তখন আপনার আওয়াজ উঠে যাবে যে ঘরে ঘরে জঙ্গি তৈরি হবে। এই যে গত কয়েক বছর আগে, গত 15 বছরে প্রথম আলোর মতো পত্রিকা কত তার হেডলাইন করেছে যে আপনার সন্তানকে জঙ্গি বানাবেন। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যেসব ছেলেরা মাথার টুপি পরতো, যেসব ছেলেদের পায়জামা টাকনুর উপরে, এদেরকে জঙ্গি নামে তারা চিত্রায়ন করে। পারবে না, দিবে না। আপনি আজকে আওয়াজ তুলেন, আমাদের সকল স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত ইসলামী শিক্ষা, তেলাওয়াত, শুধু অন্য কিছু চাই না, শুধু তেলাওয়াতটা, শুদ্ধ তেলাওয়াত, এটা ফরজ নামাজে, এটা বাধ্যতামূলক করা হোক। পারবেন না, পারবে না। বাকি পারি বা না পারি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমার ছেলে শিক্ষিত অবশ্যই, আলহামদুলিল্লাহ, বড় ভালো, কিন্তু ইসলামী বেসিক নলেজ যেটা জরুরি নলেজ, সেটা থেকে যেন মাহরুম না থাকে, অশিক্ষিত যেন না থাকে। আমরা প্রত্যেকে চেষ্টা করব, এটা আমাদের দায়িত্ব। যদি এটা এতটুকু না দিই, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দিচ্ছে কি দিচ্ছে না এটা ভিন্ন কথা, আমি যদি না দিই আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন।